সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। সুদীজন, আজকে আমার বক্তব্যটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যিনি সত্যি থেকে লীলা শেষ করে চেতাই অবতীর্ণ হয়েছে ভগবান রামচন্দ্রের জীবনের সম্পর্কে আলোচনা করা। কার সাথে আলোচনা করবো? যিনি আমাকে উদ্ধার করার জন্য এত কষ্ট স্বীকার করেছে তার সম্পর্কে আলোচনা করার আমার কোনো সাধ্য নাই। তারপরেও আলোচনা করার চেষ্টা করছি। ভগবান শ্রী রামচন্দ্র যখন দশরথের জন্মগ্রহণ করেছে তিনি ভেবেছে যদি আমি মানব জন্মগ্রহণ না নিই তবে এই পৃথিবীতে যারা মানব জাতি উদ্ধার করে তখন প্রথমত পাপীদের উদ্ধার করার জন্য দশরথের ঘরে দশরথ নন্দ হয়ে জন্মগ্রহণ করলেন। এভাবে দিন কেটে যাচ্ছে। হঠাৎ একদিন মায়ের কৈকেয়ীর কথা শুনে রাজা দশরথের কাছে তিনি সত্য বলার জন্য তার কথা মতো রামকে 14 বছরের বনবাসে পাঠায় এবং বলকে সিংহাসনে বসার জন্য রঘুবীর বংশে একটি দস্যুর প্রতিষ্ঠা থাকলে অনার্থ হয়। সেই দস্যুরা মাতা কবিকে বনবাসে গিয়েছে। সেই বনবাসে গিয়েছে ঠিকই, কিন্তু তার ওখানে তিনি সুখী ছিলেন না। তার বনবাসে একটু বেশি ছিল। সেই সকল যারা সুখী রাজা দশরথ ইহলোকে ছায়া ছেড়ে পরলোক গমন করেছে। তা থেকে রাজা বড় ভাবলেন, রাজা ভাবলেন যেখানে আমার দাদা নাই সেখানে পরমেশ্বর ভগবান রামচন্দ্র না। সেই রাজার রাজ্যের মধ্যে সকল সৈন্যদের নিয়ে সেই বনের দিকে রামকে আনার জন্য তুমি জানো না তোমাকে ছাড়া সেই অযোধ্যা সম্পর্ক তোমার কত বাইরে প্রতি ঘরে করা হয় সেই প্রায় হচ্ছে কি বরাদ্দ হচ্ছে ঠাকুর দেবে সেবা করে তারপরে সেই ভগবান রামচন্দ্র এটা তারিখে সাথে করার জন্য তারা পাশে বসবেন এবং আপনাদেরকেও দরকার হ্যাঁ যারা নামে
নাম দেন নাই, যারা নাম দেন নাই তাদেরকে বিসর্জন এখানে দিয়ে দেওয়ার জন্য কারণ একটা Barang yang paling harga. Bulat saja. Pula, Cina pula. Alhamdulillah.